হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইন্স ব্লগে সকলকে অনেকটা স্বাগত জানাচ্ছি। আর আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কি রিলেটেড ভিডিও হতে চলেছে। আশা করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে আমার মেয়ে কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে এই কটা দিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু আমাকে সবাই বলছে যে তোমার মেয়ের কী হয়েছে দিদিভাই, তো সেই কারণেই কিন্তু আরও এই ব্লগটা শেয়ার করা, যেহেতু তোমরাও আমার ফ্যামিলি মেম্বার তাই তোমাদের জানানোটাও খুব দরকার, সেই হিসেবেই কিন্তু আমি এই ব্লগটা করেছি। আর চলো ব্লগটা স্টার্ট করা যায়। বড়োদেরকে অনেক প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানি কিন্তু ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলায় ডাক্তারের কাছে নাম লেখাতে এসেছি, যেহেতু মেয়ের ওরকম শরীরটা খারাপ দেখে। আগের দিন অতটা ভালো বুঝতে পারিনি, স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছিলো, তাড়াতাড়ি জ্বরটা এসেছিলো বলে তো আমি নিয়ে চলে এসেছি। তো রাত্রিবেলা থেকে খেতে পাচ্ছে না, গলায় প্রচণ্ড ব্যথা। তো গলাটা যেই দেখতে গেছি অমনি দেখছি গলার মধ্যে ঘা টাইপের হয়েছে। তো দেখে ভীষণ ভয় পেয়ে গেছি। তারপরের দিন সকালবেলায় তাড়াতাড়ি করে ডাক্তারের এখানে নাম লেখাতে চলে এসেছি, নাহলে মেয়ে আমার খাবেই না, মানে ব্যথায় এতটাই কাতরাচ্ছে। তো ডাক্তারের কাছে চলে এসেছি আমি এদিকে নাম লেখাতে। তো দেখতেই পাচ্ছ একবার মেঘ হচ্ছে একবার রোদ উঠছে, তো এরকমই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু গেছি। যেহেতু আগে গিয়েছিলাম তার জন্য 1 নম্বরেই কিন্তু আমাদের নাম হয়ে গেছে। আর আমি নাম লিখেই কিন্তু বাড়িতে চলে এসেছি। আর যেহেতু বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, তার জন্য গাড়িটা একটু মুছে নিচ্ছিলাম, কারণ ইলেকট্রিকের গাড়ি তো জল পড়লে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য কিন্তু জল পড়লে আমি সঙ্গে সঙ্গে মুছেই নিই। তারপরে সাথে করে একটু মেয়ের জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম চিংড়ি মাছটা হয়তো খাবে, কিন্তু সেটা হয়নি। তো চিংড়ি মাছ দিয়ে ভাতটা কী খাবে, ও তো ঢোক গিলতেই পারছে না, এতটা পরিমাণে ওর ব্যথা ছিল। তারপরে ব্যথা এতটাও কষ্ট পাচ্ছিল যে বুঝতে পারলে তো ঢোক গিলতেও পারছে না, তো জলটুকুনি ও খাচ্ছিল না, এরকমই পরিস্থিতিতে চলে এসেছিলো। তাও ভাবলাম যদি চিংড়ি মাছের লোভে একটু ভাত খায়, কারণ আগের দিন ও প্রায় না খাওয়া। তারপরে দেখো রেডি হয়ে আমরা কিন্তু চলে এসেছি ডক্টরের কাছে ডাক্তার দেখাতে। তো ওইদিকে মাম্মামকে বসিয়ে আমিও বসে আছি অপেক্ষায়। 1 নম্বরেই নাম ছিল আমাদের, টোকেনটা 1 নম্বরেই পেয়ে গেছিলাম, যেহেতু বসে থেকে নাম লিখিয়েছিলাম। কিন্তু ডাক্তার তখনও এসে পৌঁছায়নি। আর এদিকে দেখো মেয়ে কিন্তু ব্যথায় খুবই কষ্ট পাচ্ছে। আর আমি বলছি মাম্মাম দেখো ডক্টর ওষুধ দেবে, তোমার সব ঠিক হয়ে যাবে। আরও কত হাসি, ভাবছে সত্যিই ঠিক হয়ে যাবে। কিন্তু মানে এই ব্যথাটা যে ওকে এতটা ভোগাবে আমিও বুঝতে পারিনি, আর মেয়ে তো বুঝতেই পারিনি। আর দেখো তারই মধ্যে কত লোকজন ভিড় হয়ে গেছে, মানে এই ডাক্তারবাবুর কাছে কিন্তু প্রচুর পরিমাণে পেশেন্ট হয়, প্রায় 30 জন এর বেশি দেখতে চায় না, মানে এত বেশি পেশেন্ট হয়ে যায়। আর এদিকে দেখো আমাদের টোকেনটা আমরা হাতে পেয়ে গেছি। আর আগে কিন্তু পয়সা দিয়ে টোকেন নিতে হয়, তারপরে কিন্তু ডক্টরের কাছে যেতে হয়। তো এদিকে ডক্টর চলে এসছেন ভেতরে, আমরা এরপর যাব, গিয়ে ডাক্তারটা দেখিয়ে নেব। নেওয়ার পর আমি এদিকে প্রেসক্রিপশান নিয়ে চলে এসেছি, ডাক্তার দেখানো কমপ্লিট। প্রেসক্রিপশান নিয়ে এসে মামামের ওষুধটা নেব। ওষুধ কিন্তু যে একদম অনেক দিয়েছে তা নয়, একটা নর্মাল অ্যান্টিবায়োটিক আর জ্বরের ওষুধ, যেহেতু ব্যথার চোটে জ্বর আসছিল সেটা। আর এটার একটাই ওষুধ অ্যান্টিবায়োটিক ছাড়া কমবে না, তো অ্যান্টিবায়োটিকটাই দিচ্ছিলো। আর আমি এদিকে দাঁড়িয়ে আছি আর তোমার ওইদিকে মেয়েকে দাঁড় করিয়ে দেখছি। আর এইদিকে ক্যামেরাটা ধরার কেউ নেই বলে ক্যামেরাটা কিন্তু এদিকে দেখো সেট করে নিয়ে কিন্তু আমি ভিডিওটা করছিলাম। তারপরে এই যে ওষুধটা নিয়ে নিলাম, ওষুধটা নিয়ে এবার বাড়ির পথে যাব। আর মাম্মাম বলছিল মা আমি একটা কিছু খাবো, তো ওই জন্য আমি কিনে দিলাম, কিন্তু জানো তো কিছু খাইনি। তো সেই ভিডিওটা করা হয়নি, কারণ এক হাতে ওষুধ এক হাতে মেয়ে, সমস্ত ভিডিও করা যায় না, সম্ভব না একা একা। তো সেটার ভিডিও হয়নি, কিন্তু মেয়েকে ওখানে বসিয়ে বসিয়ে কিছু একটু খাইয়েছিলাম, মানে কেক না ফ্রুট জুস যেন মনে পড়ছে না, খাইয়েছিলাম, কিন্তু খেতে চাইনি। আর এসেই দেখো ওষুধটা খাইয়ে দিয়েছি বলে কতটা কান্না করছে। কি করে কমবে ওষুধ না খেলে? তুই যে কাঁদিস, ওষুধ না খেলে কি করে কমবে? আর এই যে এখানে কতটা। তারপরে মেয়েকে কোলে নিয়ে বোঝাচ্ছিলাম, শোনা তুমি এত কেঁদো না, এত কাঁদলে শরীর খারাপ হয়ে যাবে, আর গলাটা চিড়ে গেলে আরও কষ্ট পাবে। কি আর বলবো, মানে মেয়ে কান্না থামাচ্ছে না। মেন কথা না, আমার মেয়ে ওষুধ খেতে চায় না, ওষুধ খাওয়াতে ওর খুব অ্যালার্জি। আর ভগবান সেই বেছে বেছে ওকে ওষুধ খাওয়ার জায়গার মতনই করে দেয়, যাতে ও বেশি করে ওষুধটা খেতে পারে। তাই তো ঠাকুরকে বলি যে এমন কিছু করো না যাতে মেয়েটা ওষুধ খেতে যে একটু পছন্দ করে না, এই ওষুধ খাওয়ার জায়গাটা তৈরি করে দিও না ঠাকুর। কিন্তু কী করবে, শরীর থাকলে তো মানুষের রোগ হবেই না। জল গরম জলে খেয়ে দেখ।
দেখতে পেলে তো আমার মেয়ে জল মানে জল খাওয়ার নাম করলে মানে এরকম করে কাঁদছে, গলা ধরে কাঁদছে, এতটাই কষ্ট পাচ্ছিল ও কিন্তু। তো মানে আমি জল খেতে বলছিলাম মাম্মামকে যে মাম্মাম একটু জল খাওয়ার, প্রথমে না আমি ভুল করে ওকে নর্মাল জল দিয়ে দিয়েছিলাম। তো দিদিভাই তো দেখলে আমাকে খুব বকা দিল যে তুই তো গরম জল করে খাওয়াবি, ফ্লাক্সে জল গরম করে কেন রাখিস নি, তুই ওকে ওরকম এমনি জল দিয়ে দিলি। আর আমি অতটা না বুঝতে পারিনি, মানে আমার না ওর কষ্ট দেখে মাথাটা পুরো খারাপ হয়ে গেছিলো সত্যি, তাই মানে বলে বোঝাতে পারবো না। এমনিতেও বর থাকে এতটা দূরে, তারপরে আমি একা মেয়েকে নিয়ে সত্যি আমার খুবই ভয়ে, মানে খুবই ভয়ে কষ্টে সমস্ত কিছু মিলিয়ে একটা মানে আমি টেনসড হয়ে গেছিলাম। তো সেই কারণে কিন্তু আরও আমি পাগল হয়ে গেছিলাম যে জলটা যে গরম করে রেখে দেবো মেয়েটার জন্য সেটাও খেয়াল নেই। মানে ডাক্তারটা দেখিয়ে এসে আর পাজলড হয়ে গেছি পুরো, মানে কী বলবো আর। তারপরে দেখো কান্নাকাটি এত করছিল যে মেয়েটা শেষে বমি করে দিল। আর এই যে ভাত মেখে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে, কিছুতেই খেলো না, কটা চিংড়ি মাছ শুধু খেয়েছিল আর দেখো বমি করে একাকার করেছে, যা খেয়েছে ওষুধ থেকে আরম্ভ করে ম্যাগি খেয়েছিল একটু সকালবেলায়, সমস্ত কিছু বমি করে দিয়ে ভাসিয়ে দিয়েছে। কারণ এতটা চিৎকার করছে যে কাঁদতে বমি হয়ে গেছে। আর সত্যি তো ওর খুব কষ্ট হচ্ছে বুঝতেই পারছি, আমারও উচিত ছিল জলটা গরম করে ওকে দেওয়ার। তো দেখো মেয়েটা কেমন ক্লান্ত হয়ে গেছে বমি করে না খেয়ে, মানে প্রচণ্ড বাজে অবস্থা, যেন না বলে বোঝানো যাবে না। তার জন্য ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম যে মেয়েটা কতটাই কষ্ট পেয়েছে আর আমি এই কটা দিন যে কতটা টেন্স ছিলাম। তা দেখো ওকে ভাতের থালা নিয়ে হাতে বসেই আছে, ও কিন্তু কিছুতেই খায়নি ভাতটুকুনি, খাওয়াতে পারিনি, কারণ সত্যি তো ওখানটায় প্রচণ্ড ব্যথা হচ্ছে, খাবেটা কী করে, আমরা বড় মানুষরাই কেউ খেতে পারি না। তারপরে শেষে উপায় না পেয়ে আমি কিন্তু চা করেছি, চা দিয়ে যাতে শরীরের মধ্যে একটু জলটা, যেহেতু জলই খাচ্ছিল না, জল না খেলে বাথরুম হবে না, বাথরুম না হলে আর একটা মুশকিল হয়ে যাবে, সেই কারণে আমি চায়ের মধ্যে ভালো করে বিস্কুট ভিজিয়ে কিন্তু মেয়েটাকে খাইয়েছি, অ্যাটলিস্ট যাতে পেটের মধ্যে একটু কিছু যায় আর জলটা যায়, মানে চায়েরটা কি জল তো আছে চায়ের মধ্যে, তো লিকুইড জিনিস বারবার করে খাওয়াচ্ছিলাম, যাতে খুব কষ্ট করে খাইছি। মানে সেই সিনগুলো তো আর ভিডিও করে তোলা যায় না, সমস্ত কিছু ভিডিও করে তোলা যায় না, এই প্যাথেটিক সিচুয়েশানগুলো তোলা যায় না। মানে কেউ যখন দেখি না ব্লগের মধ্যে তার বাচ্চার এতটা কষ্টটা তুলে রেখেছে, তখন আমি মানে ভাবি যে কী করে ভিডিও করলো সে, চাই না হয়তো ওদের অত সেই জিনিসটা হয়তো কেউ করে দিয়েছে, এটাও ঠিক, কেউ হয়তো করে দিয়েছে, একা কি সে করতে পারে সেই পরিস্থিতিতে, মা কোনো পারে না, হয়তো কেউ করে দিয়েছে, বা অনেক মা আবার পারেও করতে, মিথ্যা কথা বলবো না, ব্লগের জন্য অনেকে অনেক কিছুই করতে পারে। তো আমি যেটুকুনি মানে আমার কাছে ছিল ক্লিপ ওর পাপাকে পাঠাচ্ছিলাম যে দেখো এরম করছো, বাবা তো দেখতে পাচ্ছেন, আর এমন জায়গায় থাকে বড়বাবু যে আমি যে ওকে ভিডিও কল করে দেখাবো তাও হবে না, আর ভিডিও কল করলেই না মেয়ে আমার প্রচণ্ড রেগে যাচ্ছিলো জানো না। তো দেখো এখানে আবার কিন্তু এটা বিকেলবেলার টাইম, ও ঘুম থেকে উঠেছে, আমি ওকে বিস্কুট আর জল দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি, কিছুতে খাবে না, প্রচণ্ড কান্না করছে, আর যেই যখন ঘুমিয়ে পড়ছে মানে মুখটা শুকিয়ে যাচ্ছে, আরও কিছু খেতে চাইছে না আর কান্না করছে, ইভেন নিজের মুখে থুতুটুকুনি পর্যন্ত গিলতে যাচ্ছিল না, সেটাও ফেলে দিচ্ছে, বুঝতে পারছো, মানে থুতুটাও গিলতে পারছে না, এতটা কষ্ট হচ্ছিল, মানে কি বলবো। আর অনেক চেষ্টা করছিলাম যে মাম্মাম তুমি খেয়ে নাও সোনা, খেয়ে নাও, একটু খাও সোনা। তারপরে দেখো পায়ের মধ্যে কীভাবে মেয়েটা ঝিন ধরছে, খাচ্ছে না দেখে, আমি এদিকে টিপেছিলাম, বলছে মা আমার পাটা না আমি টান করতে পারছি না, দেখো ব্যথা করছে কেমন। তো সেইভাবে কিন্তু আমি মেয়ের পাটা ধরে ভালো করে টিপে ম্যাসাজ করে দিচ্ছিলাম, যাতে পাটা অন্তত রিল্যাক্স ফিল করে, পাটা মানে খিঁচ ধরছে, তাই বলছিলাম মামাম খেয়ে নাও, না খেলে কিন্তু আরও এরকম কষ্ট পাবে। তারপরে এই যে রাতের বেলায় মানে ভাগে ভিডিও করা, সমস্ত টাইম ভিডিও করতে পারিনি সমস্তটা। তো এদিকে দেখো মেয়েকে কিন্তু শেষে মাথা ফাতা গলা দিয়ে ঢেকে দিয়েছি, বাড়িতে মাও বলছিল ঢেকে দিস গলা মাথা, নাহলে কিন্তু গরমে একটু হয়তো কমতে পারে, মানে শেক হবে এটাতে, তো সেইটাই করেছিলাম, নাহলে আরও খোলা থাকলে, কান মাথা খোলা থাকলে মানে হাওয়া বাতাসে আরও জিনিসটা বাজে হতে পারে, তো সেইভাবে ঢাকা ঢুকিয়ে দিয়েছিলাম। আর ওকে না সুজি খাওয়ানোর চেষ্টা করেছিলাম, সুজিটাও বমি করে দিয়েছিল। এই ভিডিওটাও সত্যি কথা করা উচিতও না, আর আমি করিও নি এরকম ভিডিও, এসব ভিডিও আমি করিও নি। তো যেটুকুনি তোমাদের সাথে শেয়ার করা ছিল সেটুকুনি আমি তোমাদের শেয়ার করলাম, আর বলেও দিলাম যে আমার মেয়ে কী সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে মেয়েটা এখন আপাতত রাত্রির হয়ে গেছে, রাত্রিবেলাকে শুয়ে দেবো, আর যে বমি করেছিল আর তারপরে কিন্তু জোর করে কিছু খাওয়াইনি, শুধু একটু জল খাইয়েছিলাম জোর করে, কারণ জলটা না খেলে বাথরুমটা হবে না, তাও জানো এক ঝিনুক, প্রত্যেকবার শুধু এক ঝিনুক জল খাইছে। এরকম পরিস্থিতির মাঝখান দিয়ে গেছে মেয়েটা, আমার বিভৎসভাবে কষ্ট পেয়েছে, বলার কিছু নেই, এই কষ্টটার ভাগ নেওয়া যায়নি, মানে আমি মা হয়ে আমার মেয়ের কষ্ট ভাগ নিতে পারিনি।
তো বন্ধুরা, আশা করছি তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার মেয়ে কতটা কষ্ট পেয়েছে। তোমাদের হয়তো আমি বোঝাতে পেরেছি। আর যাদের যাদের জানার ইচ্ছে ছিল তাদের হয়তো যারা হয়তো দেখবে ভিডিওটা জানতে পারবে, বুঝতে পারবে যে মেয়েটা কতটা কষ্ট পেয়েছে আর কতটা ভয়ানক দিন কাটিয়েছে আমি আর মাম্মাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুনি। আশা করছি তোমরা ভিডিওটা দেখতে পারলে, বুঝতে পারলে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্ট করে জানিও বন্ধুরা, অবশ্যই কমেন্ট করো তোমরা। তোমাদের কমেন্টের অপেক্ষায় সত্যি আমি বসে থাকি। আর বন্ধুরা, আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তোমরা অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতন বাই বাই।